সে অনেক দিন আগের কথা। চঞ্চলগড় নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা গোবর্ধন ছিলেন ভারী পেটুক। তার ধারণা ছিল যে শরীরের শক্তি যখন খাবার থেকেই আসে, তাহলে যত বেশি খাওয়া যাবে তত বেশি শক্তিশালী হওয়া যাবে। তাই সারা দিনে ৮ বেলা রকমারি খাবার তার জন্য বরাদ্দ রাখতে হতো। এই কি হলো বলো তো মন্ত্রী? না তেমন কিছু না মহারাজ, আপনার শক্তির ভারে পেরে উঠতে না পেরে আপনার জামার শেষ বোতামটাও ছিঁড়ে খুলে পড়ে গেল। বলছো এত শক্তিশালী হয়ে গেছি আমি? বাবা বাবা। হ্যাঁ মহারাজ। তবে চলো যাই, একবার তুলা যন্ত্রে মেপে দেখে আসি আরো কতটা শক্তিশালী হলাম। এই কিন্তু এই তার আগে একটু হাত ধরে তোলো তো আমায়। ধরছি। এইটুকুতেই উল্টে গেলে? ঠিক মতো খাওয়া দাওয়া করে আমার মতন শক্তিশালী হওয়ার চেষ্টা করো। জি আগে মহারাজ, চলুন আপনার ওজন মানে শক্তি মেপে আসি। ও মন্ত্রী, তুমি দেখলে? হ্যাঁ মহারাজ, আপনার শক্তির কাছে তুলা যন্ত্র হার মেনেছে মনে হয়। বাহ বাবা 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 বাবা, কি আনন্দ! বাহ! ও কিছু না, আমি আরো শক্তিশালী হয়েছি বলে সিংহাসনে এমন আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তাছাড়া সিংহাসনটাও বেশ প্রাচীন তো। এই যাই হোক সভাসদগণ, আমার আগামী জন্মদিনে আমি প্রতিবেশী সব রাজ্যের রাজাকে ভোজের নিমন্ত্রণ দিতে চাইছি। আপনাদের উপস্থিতিও কাম্য। বাবা, মহারাজের জয় হোক। আজ একটা বিরাট খুশির দিন। আমি আরো খুশি হয়েছি যে আপনারা সবাই এখানে এসেছেন। জন্মদিনের শুভেচ্ছা মহারাজ। মন্ত্রী, আগে মহারাজ, একটা দায়িত্ব তুমি ঠিকঠাক পালন করতে পারো না। না মানে? তুমি নতুন সিংহাসন আনাওনি কেন? আমার কালকেই একটা নতুন সিংহাসন লাগবে, ব্যাস। কোথায় আছে? ধরো 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 ধরো, মহারাজ গড়াচ্ছেন। আরে ধরো। এত বড় স্পর্ধা আমারই জন্মদিনে এসে আমাকে নিয়ে হাসাহাসি? আমি কত শক্তিশালী সেটা কেউ জানে? হ্যাঁ, সে তো বটেই। নিজের শক্তির ভারে কেমন নিজেই গড়িয়ে গেলেন। প্রহরী, বন্দি করো সব রাজাদের। নিজের অতি ওজনের ভারে নিজেই পড়ে গেছেন আর আমাদের বন্দি করতে চাইছেন? আমরা রাজা এবং আপনার অতিথি। হ্যাঁ, এভাবেই ছলে বলে বন্দি করতে চাইলে আমরা সবাই একসাথে যুদ্ধ করব। মহারাজ, আজ একটা শুভ দিন, আর সৈন্যহীন অতিথি রাজাদের বন্দি করলে পরে বড় সমস্যা হবে। আপনি অন্য সাজা ভাবুন। বেশ, কাউকে বন্দি করব না, কিন্তু আজকের ভোজসভা আমি বাতিল করলাম। আমাদেরও আর এখানে থেকে খাওয়ার কোনো শখ নেই। এই চলুন সবাই। মহারাজ, আপনি ডেকেছেন? হ্যাঁ মন্ত্রী, যে করেই হোক আমাকে ওজন কমাতে হবে। আচ্ছা, আমি বরং রাজ্যের সেরা কবিরাজদের তলব করি। বেশ বেশ, তাই করো। মহারাজ, এরা হলো রাজ্যের সেরা 10 কবিরাজ। দেখো, আমি তাড়াতাড়ি আমার ওজন কমাতে চাই। যে যত তাড়াতাড়ি বেশি ওজন কমাতে আমাকে সাহায্য করবে তাকে আমি আমার এখনের সমান ওজনের স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসেবে দেব। মহারাজ, এ তো আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার সেবা করার সুযোগ পেয়েছি মহারাজ। বেশ বেশ, তাহলে কাল থেকে প্রতি সপ্তাহে একজন করে আসবে, আর কাজ না হলে কিন্তু শাস্তি পাওনা হবে। মহারাজ, আপনার সেবা করার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। বেশ বেশ, তাহলে কাল থেকে প্রতি সপ্তাহে একজন করে আসবে, আর কাজ না হলে কিন্তু শাস্তি পাওনা হবে। বেশ বেশ, তাহলে কাল থেকে প্রতি সপ্তাহে একজন করে আসবে, আর কাজ না হলে কিন্তু শাস্তি পাওনা হবে।
আগে মহারাজ, আপনার ওজন কমানোর সেরা উপায় হলো আপনাকে তেল ঘি মশলা দেওয়া খাবার ছেড়ে শুধু ফলমূল খেয়ে থাকতে হবে। শুধু ফলমূল? আচ্ছা, তাই খাবো না হয়। না, ফল খেয়ে কি আর পেট ভরে? এই এখন বরং কটা লুচি, একটু পোলাও আর ঘিয়ে ভাজা মালপোয়া খেয়ে নি। এবার শান্তি। এখন থেকে বরং এমনই করব, দিনে কোবরাজের পত্য, পেঁপে কলা লিচু, আর রাতে লুচি পোলাও আর মিষ্টি, সামান্য কিছু। যাই এবার ঘুম দিয়ে গিয়ে। কি এটা কি করে সম্ভব? শুধু ফল খেয়ে ওজন কি করে এত বাড়তে পারে? এই এখন এসব বলে কি লাভ? তুমি যাও মন্ত্রে, তুমি অন্য কবিরাজকে খবর দাও। যথা আজ্ঞা। শোনো হে কবিরাজ, তোমার আগের জন কিন্তু এক রতিও কমাতে পারেনি মহারাজের ওজন। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমি এমন উপায় বলবো যে এক সপ্তাহেই কমবে ওজন। তাই নাকি? কি উপায় শুনি? মহারাজ, আজ থেকে আপনার ভোজন শুধুই তরল খাবার, কিন্তু কোনো তৈলাক্ত বা মিষ্টি খাবার খাওয়া যাবে না। মানে জল খেয়ে থাকবো? না মহারাজ, ফলের রস, শরবত এসবও খেতে পারবেন। বেশ, এখন তো রাজি হই, কিন্তু আবার আগের বারের মতোই রাতে ঠিক খেয়ে নেব। এত তরল পথ্য খেয়েও তো ওজন বাড়লো বই কমলো না। তোমার ক্ষমতাও বোঝা গেছে। এই বিদেয় হও এবার। আমি অন্য কবিরাজ ডাকছি। এই 10 জনের মধ্যে 9 জনই তো কোনো কমমেন নয় দেখছি। প্রহরী, সবাইকে বন্দি করো কারাগারে এখনই। মহারাজ, আমি কিন্তু এখনো চেষ্টা করিনি, তাই বন্দি করবার আগে আমাকে একবার অন্তত সুযোগ দিন। তাতে কি হবে? এতজন পারলো না, সেখানে তুমি পারবে? সে জানি না মহারাজ, তবে রোগ সারানোর চেষ্টা তো করতেই পারি। রোগ? কিসের রোগ? কি রোগ সেটা এখনই বলতে চাইছি না। যদি অনুমতি দেন তাহলে মহারাজের নাড়ি টিপে কি দেখতে পারি? ঠিক আছে। বুঝছি ঠিকই, গতিক ভালো নয়। মানে কি হয়েছে আমায় বলো। কি করে যে বলি? ভনিতা না করে বলেই ফেলো কবিরাজ ভৃগু। এ এক কঠিন মারণ রোগ মহারাজ, আর মাত্র 40 দিনের অতিথি। সে কি কথা? রোগ যখন, তার কোনো উপাচার নেই? মানে বাঁচানোর কোনো রাস্তা? না, কিচ্ছু করার নেই। ওনার মৃত্যু কেউ আটকাতে পারবে না। একজন কবিরাজ হয়ে রোগের প্রতিকার বলতে পারছো না, উল্টে মৃত্যুর কথা বলছো। এই প্রহরী, বন্দি করো। তুমি এসেছো জীবনের শেষ রাতে। আমি শুধু একটাই কথা বলতে চাই, ভালো করে রাজ্যটাকে দেখো। যথা আজ্ঞা মহারাজ। এবার তুমি এসো, আমার যাওয়ার সময় হয়ে গেছে। এ কি? এটা তো আমার নিজের প্রাসাদই মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো। এ তো আমার কক্ষ। তাহলে কি আমি মরিনি, এখনো বেঁচে?
মহারাজ আপনি বেঁচে আছেন, এই যে খুশির কথা। ওমা, আমি আগে তো খেয়াল করিনি, আপনি তো বেশ রোগা হয়ে গেছেন। হ্যাঁ ঠিক তো, আমি মরিনি, তবে রোগা হয়ে গেছি। তাহলে কবিরাজ কি আমাকে মিথ্যে বলেছিল? ডেকে আনো তো ওই ভৃগু কবিরাজকে। এবার বলো দেখি, 40 দিন পর আমার মৃত্যু হবে, এমন মিথ্যে কেন বলেছিলে? আগে মহারাজ, আমার আগে প্রত্যেক কবিরাজি আপনাকে ঠিক উপাচার দিয়েছিল, কিন্তু সেগুলো ঠিক মতো পালন করা হয়নি বলে আপনার ওজন কমানো যাচ্ছিল না। তাই আমার মনে হলো এটাই সেরা উপায়। তাই বলে মহারাজের মৃত্যু? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এমন দুশ্চিন্তার কারণেই আপনি রোগা হতে পেরেছেন। উপাচারের পাশাপাশি তোমার মাথায় বুদ্ধিও অনেক আছে দেখছি। এই আমি খুশি হয়েছি, তাই কথা মতো আমার আগের ওজনের সমান স্বর্ণমুদ্রা তোমাকে পুরস্কার দিলাম। আর একটা কথা বলতে পারি, কারাগার থেকে যদি সকল কবিরাজদের মুক্ত করতেন, মানে ওদের তো দোষ ছিল না। বেশ, এই প্রহরী কবিরাজদের মুক্ত করে দাও। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক।